জালিয়াতি, প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি সকল সুযোগ সুবিধা নিজের উপরে ওঠা ভুয়া মুক্তিযোদ্ধা তকমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এতেম আলী জোয়ারদার। তিনি বলেন, আমি পাক বাহিনীর সাথে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা, আমি গুলি খাওয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার বিরুদ্ধে পোপাকণ্ড ছড়ানোর জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। তারা বলছে আমি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা। আমি ভুয়া মুক্তিযোদ্ধা হলে সরকার আমার যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। যারা এই উপকাণ্ডটা করেছে তাদের সাথে আমার বাদ প্রতিবাদ হয়। হিন্দুর উপরে খুব অত্যাচার করতে লাগিয়েছিল, বাড়ি টাড়ি ভেঙে তোষনাচ করে দিয়েছিল। এর প্রতিবাদ আমি যা করেছিলাম এই হচ্ছে আমার অপরাধ। এই কিছুদিন আগে এই প্রতিবাদ করতে যে আজকে আমার এই ঘটনাটা, এবং এখানে যে রিপোর্ট করতেছে মিডিয়ার কাছে রিপোর্ট করতেছে এর সংবাদ আমি পাইছি। আমার কাছে আমার গ্রাম প্রতিবাসী একজন এসে বুঝলো যে আমার কাছে বাপের নাম নিয়েছে। কী কারণে এ বুঝলো যে মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে কতদিন, এই কথাটা আমার কাছে জিজ্ঞাসা করেছে। কিন্তু আমার ফোন নাম্বার তার কাছে রয়েছে, কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করে ধরা পড়ে যাবেন বলে এই কথাটা আমার গ্রামের সাঁদ আলীর কাছে, এই সাঁদ আলীর কাছ থেকে তথ্যটা নিয়েছে। আমি যদি ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকে আপনারা যাচাই বাছাই করেন, যদি ভুয়া মুক্তিযোদ্ধা যে শাস্তি বাংলাদেশ দণ্ডবিধি আইনি যে শাস্তি হয় আমি নেব। আমি একজন ভুয়া মুক্তিযোদ্ধা না, আমি একজন সঠিক সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আপনি মুক্তিযোদ্ধা দাবি করেন কিসের বলে? যুদ্ধ করেছিলাম না, যুদ্ধ করেছিলাম কমান্ডারের সাথে, জীবন মরণ, তখন জীবনের কোনো ছিল না, তখন মরার চিন্তা তো আমরা করি, তো এই পথে নামিনি, আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু সেইটা যদি ভুয়া হয়ে থাকে তো ভুয়া যারা করেছে তারা প্রমাণ করুক যে আমি ভুয়া। কোথায় কোথায় কাদের সাথে যুদ্ধ করেছেন? আমি যুদ্ধ করেছি, আমার কমান্ডার ছিল লুৎফার, আমার সঙ্গে ছিল বল্লভপুর কিয়ামউদ্দিন, হাসন মারা গেছে, হাসন ছিল চৌরঙ্গি, আদিল উদ্দিনও মারা গেছে, যোধমুড়া বাড়ি ছিল এই যে বটগাছের কাছে। তারপরে শের আলী ছিল ডাঁসার, লোকমান ছিল ডাঁসার, তারপরে আনোয়ার মাস্টার ছিল ডাঁসা, শরীফুল ইসলাম ডাঁসা, তারপর গণেশপুরী আব্দুল মালেক, সাত্তার, উমরাদি, তারপরে বাকরবাড়ের শুকুর জলিল, আমরা সবাই একই গ্রুপে ছিলাম, একসাথে ট্রেনিং করেছি আমরা। খানদিয়াড়া স্কুল প্রাথমিক ট্রেনিং ওখানে প্রশিক্ষণ দেয় লুৎফার কমান্ডার। আমার কাছে কাগজপাতি সবই আছে। আমার কাছে সনদ আছে, তারপরে পরে যে সনদটা দিয়েছে সেটা আছে, 4 বার যাচাই বাছাই হয়েছে, যাচাই বাছাইয়ের কপি আছে, এবং স্মার্ট কার্ড আমার দিয়ে দিয়েছে, সম্মিলিত তালিকা হয়ে গেছে, কাগজপাতি যা কিছু দরকার সম্পূর্ণই আছে আমার কাছে আছে, এ কোনো ভুয়া না। সুযোগ সুবিধে অন্য কিছু আমরা পাইনি, ভাতাটাই আমরা ভাতা ভুগি, ভাতাটাই পাচ্ছি। আজকে ভাতা তুলে নিয়ে আসলাম। কত বছর ধরে এই ভাতা সুযোগ সুবিধা? মানে 7 বছর 8 বছর মতো। তো আপনি যখন যুদ্ধ করেন সেই যুদ্ধকালীন কিছু স্মৃতি যদি একটু ব্যাখ্যা করতেন, যে আসলে কিভাবে কোথায় যুদ্ধ করছেন, পাকিস্তানিদের কিভাবে মারছেন, দেশ কিভাবে স্বাধীন করছেন, যদি সংক্ষেপে বলতেন। পাকিস্তান হানাদার আমার হাতে আমি মারি নাই, আমি রাজাকারের মারি, 2টা রাজাকার আমার হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তো আমরা এই পাক হানাদারের সাথে আমার যুদ্ধ হয় হচ্ছে খুকসা থানা। আলাউদ্দিন সাহেব ছিল, আলাউদ্দিন পার্টি, আর আমার লুৎফার কমান্ডারের আমরা সবাই গ্রুপই। ওখানে তুমুলভাবে যুদ্ধ হয়, যুদ্ধ হয় মারা যায় না, ওখান থেকে বাঙ্কা ছাড়িয়ে পালা চলে যায়, বুঝলেন। তো ওদের অস্ত্রপাতি নিয়ে যাচ্ছিলো মসির গাড়ি বোঝাই দিয়ে, একটা মোষ মারা গেছিল, গুলি করে মারা হয়েছিল। তারা ভাগা গেছিলো, খুকসা পর্যন্ত চলে গেছিলো ইয়েতে। পরে আমরা ধরেন এটাই চলে আসি, ওদের অস্ত্রপাতিও আমরা কলেজ করি, প্রায় 80 দিয়ে অস্ত্রপাতি আমরা কলেজ করে নিই ওখান থেকে। এই যুদ্ধই ছিল হচ্ছে এটা আলাউদ্দিন, খুকসা আর আমার লুৎফার কমান্ডার। আমরা হচ্ছে লুৎফার কমান্ডারের বেজে ছিলাম।
জেলের তালিকাভুক্ত কত সালে হলেন? 5 সালে। তো এই যে যারা আপনাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলছে, তো তাদের কি আসলে আপনি কি বলবেন? তারা এই ধরনের প্রভাকাণ্ডই করিয়ে বেড়ায় এবং লোকের উপরে খুব অত্যাচারী। আর এরা যে রিপোর্ট করেছে, এটা যখনই করেছে সঙ্গে সঙ্গে আমি জানতে পারিছি। কারা করেছে যদি আপনি এইটা করেছে হচ্ছে বড় ভাইগো বকারের ছেলে হচ্ছে সুজন, আর আমার এই ভালুকা পুবিরপাড়া আব্দুল গফুরের ছেলে জহির, এই দুইজন মিলে এই কাজটা করেছে। এবং যার কাছে আমার বাপের নাম তথ্যটা নিয়েছে, বাপের নাম নিয়েছে আমি কতদিন ভাতা পাই, এই কথাটা জিজ্ঞাসা করেছে, সেই আমার কাছে এসে বলল তার নাম হচ্ছে সাঁত আলী। সেই আসে আমার কাছে বলেছে। তো তারা কেন আপনার বিরুদ্ধে ওই যে হিন্দুর বাড়ি ঘর ভেঙে ফেলেছিল কয়েকদিন আগে, এই প্রতিবাদ করেছিলাম আমি। এই হচ্ছে তারা, যাতে আমার মুক্তিযোদ্ধা যদি করে দিতে পারে, ক্যান্সেল করে দেওয়াতে পারে, তাহলে একটা সুযোগ পাবে। কিন্তু আমার তো পারবে না, যেহেতু আমি তো ভুয়া মুক্তিযোদ্ধা না।